হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমিও ভালো আছি। দেখো, আমি আজকে মুড়ানো কচু পাতা দিয়ে একটা রেসিপি বানাবো। দেখো, এটাকে পাতা থেকে আমি ছাড়িয়ে নিয়েছি, ডাঁটিগুলো ফেলে দিয়েছি। আর এটা আমি কড়াইতেই জল দেবো না, এটাকে ভাপিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো। একটু মজে আসলে আমি এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর রসুন। এগুলো দিয়েও আমি ঢাকা দিয়ে দেবো। আর এই বাটাটায় চিংড়ি মাছ হলে দারুণ লাগে, কিন্তু আমার কাছে চিংড়ি মাছ নেই, তো কী করবো? এটা দিয়েই আমি করব। রসুন আর কাঁচা লঙ্কা দিয়েই আমি আজকে পাতা বাটাটা করব। আর এই দেখো, আমার মজে এসছে। ভালো করে মজে আসলে জলটা ফেলে দেবো। এই দেখো কত মজে গেছে, সব সেদ্ধও হয়ে গেছে আমার কাঁচা লঙ্কা রসুন। এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখো, নামিয়ে নিয়েছি, কত জল হয়েছে, আর এখন ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। এবার আমি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। একটু বেশি করেই তেলটা দিতে লাগে, যেহেতু পাতা বাটা তো তাই। আর এখানে আমি তেল গরম হয়ে গেছে, আমি কালো জিরেও দিয়ে দিচ্ছি। কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি যে পেস্ট করে রেখেছি পাতাটা, এই পাতাটা এবার আমি দিয়ে দেবো। এটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে কষাতে হবে। একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো। নুন যেহেতু আগে দিয়েছিলাম তাই একটু অল্পই দিলাম। ভালো করে নাড়বো, ভালো করে কষাতে হবে এটাকে, একদম নাড়ুর মতন হয়ে যাবে। দেখো, আর একটু সামান্য একটু মিষ্টিও দিয়েছি আমি। আর এটার সঙ্গে কিন্তু এই পাটাটার সঙ্গে গরম ভাত দিয়ে দারুণ লাগে। চিংড়ি মাছ হলে তো কোনো কথাই হতো না, কিন্তু চিংড়ি মাছ নেই, কিন্তু এটাও খারাপ লাগে না, ভালোই লাগে।